দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল। এর আগে বিরোধী দলের আপত্তির মধ্যেই সংসদে পাশ হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ রহিতকরণ বিল। গণবিরোধী বিল পাশের অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ নিয়ে 3 বার ওয়াকআউট করল বিরোধী দল। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ বৈঠক। আইনমন্ত্রী মানবাধিকার রহিতকরণ বিল সংসদে উত্থাপন করলে এর বিরোধিতা করেন বিরোধী দলীয় এমপি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি। কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। এরপর সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় এবং বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপন করলে বিরোধী দল এই বিলকে বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন। ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। মাননীয় স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। একজন বিচারক যদি মিসকন্ডাক্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, মন্ত্রণালয়ের নাই, সরকারের নাই। সেখানেও আমরা শুধুমাত্র তদন্ত করে একটা প্রস্তাব পাঠাতে পারি। আলটিমেট ডিসিশন মেকিং অথরিটি সুপ্রিম কোর্ট। মধ্যাহ্নবিরতির পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল পাশের সময় আপত্তি জানিয়ে ওয়াক আউট করে বিরোধী দল। বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পরে আবার অংশগ্রহণ করবেন। এদিন সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল, এনার্জি রেগুলেটরি কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট বিল সহ বেশ কয়েকটি বিল পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে সরকারি দলের বিপক্ষে 16টি নোট অব ডিসেন্ট দিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল। সেগুলো বিল আকারে উত্থাপনের সময় আলোচনার সুযোগ রাখা হয়েছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।